এখন মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর জেনপাস ইউজি 2025 ক্র্যাক করাতে পারবে না। 30 ডেজ স্টাডি প্ল্যান, মক টেস্ট, প্রপার রিভিশন স্ট্র্যাটেজি থাকবে। 25 দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা, একটা গভর্নমেন্ট নার্সিং সিট পেয়ে যাবে। টুয়াইস কিভাবে পড়তে হবে, 19 দিনের মধ্যে বায়োলজি কমপ্লিট হয়ে যাচ্ছে। এক মাসের ডেইলি রুটিন নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি তিতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওটাতে মানে 1 মান্থ স্ট্র্যাটেজি ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাতে আমি প্রচন্ড বেশি খুশি। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। তো তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো এই 1 মাসের টাইম টেবিলটা ঠিক কেমন হওয়া উচিত। তো আমি আজকে চলে এসেছি 1 মাসের ডেইলি রুটিন নিয়ে। আমি একটা 30 ডেজ স্টাডি প্ল্যান তৈরি করেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সেটা ফলো করে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তাহলে চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমি যে স্টাডি প্ল্যানটা বানিয়েছি সেটাতে 30 ডেজ এর মধ্যে আমি তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো, 11, 12 পুরোটা। আর প্রতিটা সাবজেক্টের প্রপার রিভিশন স্ট্র্যাটেজি থাকবে, মক টেস্ট থাকবে, আর থাকবে প্রচুর প্র্যাকটিস। স্টাডি প্ল্যানটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো এখানে আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো তোমাদের বায়োলজি টোটাল চ্যাপ্টার হচ্ছিল 38টা, মানে 38, ঠিক আছে। তোমাদের ফিজিক্সে টোটাল চ্যাপ্টার হলো 30, আমি 11, 12 দুটো মিলিয়ে বলছি। কেমিস্ট্রি তোমাদের টোটাল চ্যাপ্টার হলো 30, ফিজিক্যালে 10টা চ্যাপ্টার, ইনঅর্গানিকে 9টা, আর অর্গানিকে হলো 11টা, তাহলে টোটাল হলো 30টা। এবার বলছি ইংলিশ আর রিজনিং এর ব্যাপারে। দেখো ইংলিশ আর রিজনিং এ তো সেরকম ভাবে আমি চ্যাপ্টার বলতে পারবো না। আমি যেই ক্র্যাশ কোর্সটা ফলো করতাম সেখানে মোটামুটি প্রায় ওরম 22টার মতো ভিডিও ছিল ইংলিশের ক্ষেত্রে, আর 18টার মতো ভিডিও ছিল রিজনিং এর ক্ষেত্রে, মানে ওয়ান শট প্রতিটা একটা করে টপিকের ভিডিও ছিল। তো আমি সেইটাও ধরেই বলছি। তোমাদের যদি 2-3টে বা 4-5টে বেশি কম হয় তাহলে তোমরা একটু সেটা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো বায়োলজির ক্ষেত্রে 2টো করে চ্যাপ্টার যদি তোমরা ডেইলি শেষ করো তাহলে 19 দিনের মধ্যে বায়োলজি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার একটা কথা বলি যে এখন এত কম সময়ের মধ্যে, যেখানে তোমাদের মাত্র আর 1 মাস সময় আছে, সেখানে বায়োলজি দিনে 2টো করে চ্যাপ্টার শেষ করা আমার মনে হয় না কোনো কঠিন কাজ। তোমরা রিসেন্টলি 12 দিয়েছো, তোমাদের মধ্যে অনেকে নিট দিয়েছে, আর যাদের টার্গেট ছিল শুধু জেন পাস, তোমাদের সবার ক্ষেত্রেই বায়োলজিতে তোমরা কিছু না কিছু পড়াশোনা করেছো। দিনে 2টো করে চ্যাপ্টার পড়া কোনো কঠিন ব্যাপার নয়। আর এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়তে হবে। যদি তোমাদের মধ্যে কেউ না দেখে থাকো তাহলে প্লিজ ওই ভিডিওটা গিয়ে আগে দেখো, তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে প্রপারলি। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে বলি। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের টোটাল চ্যাপ্টার হলো 30টা। প্রথম 7 দিন 2টো চ্যাপ্টার করে কেমিস্ট্রি, আর নেক্সট 16 ডেজ মানে 16 দিন একটা করে চ্যাপ্টার। তাহলে টোটাল 30 চ্যাপ্টার কমপ্লিট হবে তোমাদের 23 দিনে। এবারে এখানে আমি একটা বলে দিই, তোমরা প্রথম 7 দিন যে কেমিস্ট্রি 2টো করে চ্যাপ্টার পড়বে, সেখানে না 2টো চ্যাপ্টারই যে ছোট চ্যাপ্টার নিয়ে নেবে এরকম করো না। 7 দিনের পর যখন 2টো চ্যাপ্টার করে পড়বে তখন খুব চাপ হয়ে যাবে, ডেইলি টার্গেট কমপ্লিট করা সম্ভব হবে না। তাই জন্য বলছি এই 7 দিন কেমিস্ট্রির যে 2টো করে চ্যাপ্টার আছে সেখানে একটা খুব বড় চ্যাপ্টার নাও, আর একটা ছোট চ্যাপ্টার, ছোট বা মাঝারি চ্যাপ্টার নাও। এইভাবে 7 দিন পড়ো, আর তারপরে একটা করে চ্যাপ্টার করে নেক্সট 16 ডেজ পড়ো। তাহলে তোমাদের 23 দিনের মধ্যে কেমিস্ট্রি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার আসি ফিজিক্সে টোটাল চ্যাপ্টার হলো 30টা। তো আমি এই প্ল্যানে যেটা করেছি সেটা হলো 1 চ্যাপ্টার পার ডে, এইভাবে চলবে 20 ডেজ, আর তারপরে 2 চ্যাপ্টার্স পার ডে 5 ডেজ। তাহলে কি হলো 20 ডেজের মধ্যে 20টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট 5 ডেজে তোমরা 2টো করে চ্যাপ্টার পড়ছো, মানে 10টা চ্যাপ্টার, আর মানে টোটাল 30টা চ্যাপ্টার তোমাদের 25 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার আসি ইংলিশে টোটাল টপিক হচ্ছিল আমি ধরেছি এখানে 22, তো তোমাদের এখানে কম বেশি হতে পারে। 22টা চ্যাপ্টার করে ধরলে তোমরা যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো তাহলে তোমাদের 22 দিনের মধ্যে পুরো ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি তার থেকে বেশি হয় তাহলে এখানে তো বাফার দিন আছেই। আমাদের ফার্স্ট টার্গেট হলো 25 দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা, আর তারপরে রিভিশন দেওয়া এবং মক টেস্ট দেওয়া। এবার আসি রিজনিং এর ক্ষেত্রে আমি এখানে টপিক ধরেছি টোটাল 18টা। আর তোমরা যদি একদিনে একটা করে রিজনিং এর টপিক শেষ করো তাহলে 18 দিনের মধ্যে তোমাদের রিজনিং কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো তোমাদের 25 দিনের মধ্যে ফুল সিলেবাস তোমরা কিভাবে কমপ্লিট করবে তার একটা স্টাডি প্ল্যান। এবার আমি একটা এখানে কথা বলি যে এই যে বায়োলজি তোমাদের ধরে নাও 2টো করে চ্যাপ্টার পার ডেজ হচ্ছে, সেখানে তোমাদের 19 দিনের মধ্যে বায়োলজি কমপ্লিট হয়ে যাচ্ছে চ্যাপ্টারগুলো। তাহলে কি 19 দিন পরে আর বায়োলজি পড়বো না? না, এরকমটা নয়। 19 দিনে তোমাদের বায়োলজি চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, 2টো করে চ্যাপ্টার পড়ে প্রতিদিন। তারপরে তোমরা কি করবে, যেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তারপরে তোমরা শুধুমাত্র রিভিশন করবে আর মক টেস্ট দেবে। এবার আসি রিভিশনের ক্ষেত্রে। দেখো তোমাদের জেনপাস 2025 ক্র্যাক করাতে রিভিশন হচ্ছে হলো দ্য কি।
রিভিশন তোমরা যদি না করো, স্টাডি প্ল্যানে তোমাদের জেনপাস ইউজি 2025 ক্র্যাক করাতে পারবে না। জেনপাস ইউজি কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করাতে পারবে না। মেইন যে খেলাটা হয় সেটা হচ্ছে রিভিশন আর মক টেস্টের উপরে। প্রথমে বলি, তোমাদের যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছি আমি, বায়োলজি তোমাদের 19 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা 20তম দিনে কি করবে? 20তম দিনে 11টা পুরো রিভাইজ করলে, আর তারপরের দিন মানে 21তম দিনে তোমরা পুরো 12টা রিভাইজ করলে, আর তারপরের দিন তোমরা পুরো বায়োলজি মানে 11, 12 সব মিলে পুরোটা একসাথে রিভাইজ করলে। তাহলে এরকম করলে কি হবে? তোমাদের ভয়ও লাগবে না যে অনেক সিলেবাস কি করে কমপ্লিট করবো, এটা মনে হবে না, আর তোমাদের রিভিশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার এটাতেও যদি তোমাদের প্রবলেম হয় বা এটাতেও তোমাদের যদি মনে হয় যে না এতগুলো চ্যাপ্টার কিভাবে একসাথে পড়বো, আমি মনে রাখতে পারছি না, এরকম যদি মনে হয়, তাহলে তোমরা এখানে একটা কাজ করো। 19 দিনে যখন শেষ হচ্ছে, তারপরে 3 থেকে 4 দিন তোমরা ভাগ করে নাও। এই টোটাল 38টা চ্যাপ্টারকে ভাগ করে নাও, যত করে হচ্ছে মানে 6-7টা করে চ্যাপ্টার রোজ দিন পড়ো আর রিভিশন করো। কেমিস্ট্রি ক্ষেত্রেও তাই, রিভিশনটা এইভাবেই হবে। সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এইভাবে করতে পারো যে পুরো অর্গানিকটা একদিন করে নিলাম, পুরো ইনঅর্গানিকটা একদিন করে নিলাম রিভিশন, আর পুরো ফিজিক্যালটা একদিনে রিভিশন করে নিলাম। এবার আসি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে তোমাদের পুরো সিলেবাস শেষ করতে 25 দিন টাইম লাগছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নয়। 25 দিনে তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করছো, আর তারপর নেক্সট 2 ডেজ তোমরা কি করছো? একদিন পুরো 11টা, তারপরের দিন পুরো 12টা, ফিজিক্সের ক্ষেত্রে বলছি, পুরো 11টা আর পুরো 12টা রিভিশন করে নিলে, তারপরে নেক্সট দিন তোমরা পুরো 11, 12 মানে পুরো ফিজিক্সটা কমপ্লিট করে নিলে। এবার আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তো 22টা টপিক খুব সামান্য। ইংলিশের ক্ষেত্রে তো আমি একদিনে 4-5টা করেও টপিক দেখেছি, তো ইংলিশটা সেরকম কোনো মনে হয় না কোনো ম্যাটার করবে। তো ইংলিশ 22 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোটা রিভিশন করবে আর প্র্যাকটিস করবে, ব্যাস। এবার আসি রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এর ক্ষেত্রেও সেম। রিজনিং এর ক্ষেত্রে 18টা টপিক তোমাদের আছে। সিলেবাস যখনই কমপ্লিট হয়ে যাবে রিজনিং এর, তারপরেই তোমরা শুধু প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করতে গিয়ে যেখানে বাদছে বা এই জায়গাটা আমি ভুলে গেছি, সেই জায়গাটা তোমাদের নোটস থেকে বা যেখান থেকে তোমরা পড়েছো দেখবে খুব ভালো একটা মার্কস পাবে, বা ভিডিও লেকচার থেকে একটু দেখে নাও, দেখে নিজে সলভ করার চেষ্টা করো। তো এইভাবে করলেই তোমাদের খুব ভালো একটা মার্কস আসবে। এবার রিভিশন তো হয়ে গেল, এইবার আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে কি মক টেস্ট। মক টেস্ট যদি তোমরা না দাও, তাহলে জেনপাস ইউজি 2025 ক্র্যাক করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি অনেকের সাথে তো পার্সোনালি কথা বলেছি, তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে এরকম বলেছো যে তোমাদের মক টেস্ট দিতে ভয় লাগছে। হয়তো আগে একটা মক টেস্ট দিয়েছো, সেখানে খুব কম নাম্বার আসছে, সেখান থেকে মনের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে মক টেস্ট দিলেই হয়তো কম নাম্বার আসবে আর আমি ডিমোটিভেটেড হয়ে যাব। এখন মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আগে সিলেবাসটা কমপ্লিট করো। মানে 25 দিন হয়ে যাওয়ার পরের দিন থেকেই তোমরা রোজ মক টেস্ট দিতে শুরু করো। ফার্স্টে দিনে একটা করে মক টেস্ট দাও 2 দিন, তারপরে দিনে 2-3টে করে মক টেস্ট দেওয়া শুরু করো, কারণ আর টাইম নেই। যতটা সম্ভব আমাদের মক টেস্ট দিতে হবে। মিনিমাম যদি আমি বলি তাহলে 10টা মক টেস্ট দেওয়া উচিতই। এই হলো তোমাদের পুরো 30 দিনের স্টাডি প্ল্যান। তাহলে তোমরা এই শিডিউল অনুযায়ী তোমাদের দিনের ডেইলি টার্গেট একটা সেট করে নাও, আজকের এটা কাজ, আর সেটা কমপ্লিট করতেই হবে। কমপ্লিট না করে কিন্তু ঘুমোবে না। যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত ঘুমোবে না, আগে পুরোটা কমপ্লিট করবে, তারপরে ঘুমোতে যাবে। তো তোমাদের মধ্যে যদি কেউ পার্সোনালি আমার থেকে গাইডেন্স নিতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নাও। তোমাদের মতো অনেকজনকে পার্সোনালি গাইড করছি, এখানে আমি তোমাদের আরো ডিটেলসে বলবো যে তোমাদের ডেইলি টার্গেট কি হওয়া উচিত। আর আমি এক কাজ করব, প্রতিদিন সকালে উঠে বা প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে তোমাদের পরের দিনের ডেইলি টার্গেটটা আমি প্রতিদিন পোস্ট করে দেবো। তাহলে তোমাদের ঘুম থেকে উঠে একটাই শুধুমাত্র কাজ থাকবে, সেটা হচ্ছিল আমি যে তোমাদের ডেইলি টার্গেটটা সেট করেছি বা সেট করব, সেইটা দেখে সেই অনুযায়ী পুরো দিনটাকে প্রোডাক্টিভ বানানো আর সেই টার্গেটটা কমপ্লিট করা। প্রতিদিন কিন্তু ডেইলি টার্গেট কমপ্লিট করে তারপরেই ঘুমোবে। তোমরা কাজ করবে, যখন তোমাদের ডেইলি টার্গেট কমপ্লিট হয়ে যাবে, সেটা রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, হওয়ার পরে আমাকে মেসেজ করবে যে টার্গেট ডান। তো এই হলো মোটামুটি তোমাদের 30 দিনের স্টাডি প্ল্যান। আশা করছি তোমাদের অনেক হেল্প করবে তোমাদের স্টাডিতে। আমি কিন্তু অনেক ভেবেচিন্তে এই স্টাডি প্ল্যানটা বানিয়েছি। যেমন দেখো, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট 7 দিন তোমাদের 2টো করে চ্যাপ্টার দিয়েছি, আর তাই জন্য ফিজিক্সের ক্ষেত্রে কি করেছি, ফার্স্ট 20 দিন তোমাদের একটা করে চ্যাপ্টার দিয়েছি, যাতে তোমাদের উপর বেশি চাপ না পড়ে একদিনে। তাই জন্য এইভাবে স্টাডি প্ল্যানটা করা। আর আমি একটা কথা বলছি, কেউ ডিমোটিভেটেড হয়েও না, প্লিজ পড়াশোনা করো। এখন শুধুমাত্র পড়াশোনা করার টাইম, এখন ডিমোটিভেট হওয়ার টাইম নয়। দেখবে খুব ভালো একটা মার্কস পাবে আর একটা গভর্নমেন্ট নার্সিং সিট পেয়ে যাবে।
আর আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বি হ্যাপি, বি হেলদি এন্ড বি প্রোডাক্টিভ। বাই।